নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন দিন নিয়ে চলে এসেছি। তো একটা নতুন সকাল, এখন সকাল বলবো না, এখন 12:30টার মতন বাজছে। কালকে রাত্রিতে এত মাথা যন্ত্রণা করছিল, একদম ঘুম হয়নি। তো আজকে এই জন্য মাইকে স্কুল পাঠাতে পারিনি। ঘুম থেকে উঠতেও তো অনেক দেরি হয়ে গেছে আজকে, আর ইচ্ছা করি পাঠালাম না, কারণ ওকে পাঠালে তো আমাকে উঠতে হবে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এইদিকে রোদটাও বেশ চনমনেভাবে রোদ উঠেছে আজকে, খুবই ভালো লাগছে। তো আজকে কাচাকুচি সেরকমভাবে কিছুই নেই আমার। তো তোমার দাদাভাইয়ের আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল মেডিকেলের জন্য। তো সেখানে কিডনি স্টোন হয়েছে, এরকম ফ্যাটি লিভার তো এরকম ধরা পড়েছে। তো দেখা যাক, ও তো ডাক্তার দেখাতেই চায় না, এখন যাবে কি না সেটা বুঝতে পারছি না। ডাকছি তো যায়ও না, কিছুই না। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি চলো। সেই যে তুলসী গাছটা লাগানো হয়েছিল, তো সেই গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠছে, দেখো কি ভালো লাগছে। একটা গাছ বেড়ে উঠলে কি সুন্দর লাগে। তো সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর রোদটা দেখো শুধু, এত সুন্দরভাবে রোদটা আজকে উঠেছে, খুব ভালো লাগছে আজকে। রোদ উঠলে না মনটাও ঠিক হয়ে যায়। তো এদিকে তো চা বসিয়ে দিয়েছি, কারণ এসে তো কিছুই খাইনি। তো এখন চাটা খেয়ে এখন কি করবে দেখি, এখন চলো চাটা বানিয়ে ফেলি আমি। আর আমরা একটু গুঁড়ো দুধ দিয়ে চাটা খাই, মানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে চাটা করি। চলো চাটা করি, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো চলো, আমার চা ডান। তো চাটা আমি যতই ফুটিয়ে একটু চাটা খেতে না সত্যি খুবই ভালো লাগে। এরকম চা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। বেশ চাটাকে একটু ফুটি খেতে। আর এদিকে জল চালিয়ে দিয়েছি, জল না চালাতে, জল হচ্ছে আমাদের জীবন, জলের অপর নাম জীবন, জল ছাড়া কিন্তু কিছুই চলবে না। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। হাত কেটে গেছে বাবা, অনেকটা হাত কেটে গেছে। তো দেখি কতটা হাত কেটেছে দেখি। বাবারি, কি করে কাটলে হাত কাটাটা, কি করে হলো? এখানে লেগেছে জর্জা, এই জর্জা। তাই? হ্যাঁ। আমার সঙ্গে তুমি প্র্যাঙ্ক ভিডিও করছো? হ্যাঁ। হুম, না সত্যি। সত্যি? হ্যাঁ। বাবা, আমি তো জানতামই না। আমি ভাবলাম যে তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করছো। না করছি না। কিছু করোনি তো? না করেছো। এটা রং ছিল, রং ছিল। এটা রেড কালার রং ছিল। ম্যাডাম দিয়েছিল না, অর্চনা ম্যাডাম এটা লাগিয়েছি, উল্লু বানাচ্ছি। উল্লু বানাচ্ছো? হ্যাঁ। আচ্ছা। তো আমি মানে রান্নাঘর থেকে সব শুনতে পাচ্ছি। ওর বাবাকে, মাহি বাবাকে বলছে, মা বাবা আমি ইয়ে করব, মাকে বলবো যে আমার হাত কেটে গেছে, তো মাকে উল্লু বানাবো। এরকম ওর সবসময় সব কিছুতে উল্লু বানাবো, এই কথাটা খুব মানে ওই ভিডিওগুলো দেখে না, সেগুলো থেকে সব খুব শিখেছে যে উল্লু বানানো, প্র্যাঙ্ক ভিডিও। বলছে আমি প্র্যাঙ্ক ভিডিও বানাবো মায়ের সঙ্গে, যে আমাকে হচ্ছে তুমি ভিডিও করো আমার সঙ্গে। তার জন্য আমি এটা তুলে ধরলাম তোমাদের সঙ্গে। দেখো তাহলে এখনকার বাচ্চাদেরকে আর কিছু শেখাতে হবে না, ওরা সব কিছু ইয়ে করে নেয়, শিখে। দাঁড়া তো হচ্ছে দাঁড়া। বেশি কেটে গেছে। বেশি কেটে গেছে? এ বাবা, তাহলে কি হবে এবার বলো? যা এমনি করে ফেটে গেছে। ভাতে গড় দিয়ে দিয়েছি। আর বাঁধাকপির পকোড়া বললো, বাঁধাকপির পকোড়া খাবে, তার জন্য বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছি। আর ওইদিকে আদা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। ডিমের অমলেট হবে। আর কালকেকার রাতেকার একটু তরকারি আছে, আর একটু এই আলু সিদ্ধ করলাম, ডালও আছে। আর কিছু বাসন পড়ে আছে, চলো বাসনগুলো ধুয়ে নিই, দিয়ে ডান সব কাজগুলো করতে শুরু করে দিই। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটা আমি একটু, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও। সেটা হচ্ছে দেখো, একটা কলগেট, তোমরা যে কোনো কলগেট নিতে পারো। এটা হচ্ছে ডাবরেট, তো বুঝতেই পারছো ডাবরেট। তো কীভাবে এই কলগেট দিয়ে, কলগেটের জাদুটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেটা হলো এই কলগেট দিয়ে আমি কিভাবে বোতলে দুর্গন্ধটা দূর করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইরকম একটা কলগেট নেবে। তো কলগেট নেওয়ার পরে একটু অল্প, বেশি, খুব একটা বেশিও নয়, মোটামুটি এই ছিপি যেটা দেখে এই ছিপির মতন দিলেই হবে, এক ছিপি দিলেই হবে। তো দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে রেখে দেবেন, মোটামুটি 5-6 ঘন্টার মতন এরকম করে মানে জল ভরে রেখে দেবেন।
তো এক ছিপি দিলে এই বোতলের মধ্যে, তারপরে এটার মধ্যে জল ভরে দেবেন। এই দেখুন জলটা কীরকম সাদা হয়ে যাবে, দেখাচ্ছি। বুঝতে পারবে না তোমরা, এরকম করে সাদা হয়ে যাবে জলটা, এরকম ফেনা বেরোবে। তো এরকম করে নাড়াবেন। তো নাড়তে 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 দেখুন যত নাড়াবেন তত ফেনা হয়ে যাবে। এই দেখুন ফেনা হয়ে গেছে, এই দেখুন ফেনা হয়ে গেছে। এরকম করে আমি কালকে রাত্রিতে ভিজিয়ে রেখে দিয়েছি, রাত 1টার দিকে। তো এরকম করে যদি ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু এই জলটা ফেলে দিলেন। তো ফেলে দেওয়ার পরে আবার একটু জল ভরবেন। যতক্ষণ ফেনাটা ততক্ষণ না যাবে ততক্ষণ এরকম করে জল ভরে এরকম করে নাড়বেন। যত নাড়বেন তত কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ভেতরে যে দুর্গন্ধ সেটাও চলে যাবে। বোতলে দুর্গন্ধ একটা কলগেট দিয়ে কিন্তু আমাদের চলে যাচ্ছে। কলগেটের কেমন জাদু সেটা দেখুন ভালো করে। এরকম করে নাড়বেন, যতক্ষণ ফেনাটা যতক্ষণ করবে ততক্ষণ কিন্তু নেড়ে যাবেন। যতক্ষণ ভিজিয়ে রাখবেন, মানে কলগেটটা ভরে যতক্ষণ জলের মধ্যে রাখবেন তত কিন্তু তাড়াতাড়ি, মানে তত কিন্তু দুর্গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে। যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণই ভালো। এরকম নাড়তে নাড়িয়ে যাবেন। আমার কিন্তু আর ফেনা কিছু বেরোচ্ছে না। আর বোতলে একটা বাজে গন্ধ হয়ে গেছিলো, তা গন্ধটা কিন্তু আর নেই। তোমরা চেষ্টা করো এরকম, তোমরা ট্রাই করো অবশ্যই, এটা থেকে সমাধান পাবে। যারা জানো না তাদেরকে এটা বললাম। আর এই মুখিটা একটু নোংরা হয়ে গেছে, এটা স্কচ ব্রাইট দিয়ে একটু পরিষ্কার করে দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। তো চলো, কেমন লাগলো এটা তোমরা বলো, টিপসটা তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো দেখো ডিম ভাজা করছি, ডিমটা ভেজে নিই, তারপরে আবার আমরা লাঞ্চ করবো। আর এদিকে পকোড়া ভাজাও কমপ্লিট। আর এদিকে সে কালকেকার তরকারি, ভাত বাড়া হয়ে গেছে। আর টমেটো সেদ্ধ দিয়ে আমার ভাত খেতে বেশি ভালোবাসা, আমার ভাত বাড়া হয়ে গেছে। চলো খেয়ে নিই। তো বাইরে গিয়েছিলাম তো আজকে সেরকমভাবে কোনো কিছু ভিডিও করিনি, কারণ একই রাস্তাঘাট একই সব কিছু কী দেখাবো আজকে। তাই জন্য বাইরে গিয়েছিলাম, কিন্তু কোনো রকম দেখায়নি। বাইরে বিরাট একটা বড় কাজ হলো। তো বিরাট বড় কাজটা কারণ হচ্ছে মাহির জন্য একটা টিউশনই খুঁজছিলাম, কারণ টিউশন না দিলে না একদম কথা শুনে না। মাহি তো আমার কথা তো একদমই শুনে না, খুবই বদমাইশি করে পড়তে বসে। তো সেই জন্য ওকে একটা টিউশনি দেওয়া হলো, ওদের স্কুলে যে ম্যাডাম তাকেই দেওয়া হলো। আর ওকে গানে ভর্তি করলাম আজকে। তো গানটা একটু না শিখলে, ছোটো থেকে নাচটা না শিখলে না তো বড়োতে আর শিখতে চাইবে না। তার জন্য ওকে গানেও ভর্তি করে দেওয়া হলো। আর নাচটা দেখি, নাচটা খুঁজতে হবে। এখানে তো আমরা তো আর কোথাও চিনি না জানি না, খুঁজতে পাওয়া যাবে। নাচটা পেয়ে যাবো আশা করছি। গানটা দেওয়া হলো আর টিউশনটা দেওয়া হলো। কাল থেকে টিউশনটা শুরু, আর সপ্তাহে 2 দিন গানের স্কুল। আর টিউশনটা এখন কবে পড়াবে সেটা জানি না, কালকে বিকেলবেলাতে যেতে বলেছে, তাই কাল বিকেলে যাব। একটা জিনিস কিন্তু আমরা পেয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। বাড়িতে এসেই দেখো দুধ গরম কমপ্লিট। দুধ গরম করলাম, আর মেয়ের জন্য চকো দুধ করা হলো। আর আজকে মাংসের ঝোল হবে, তার জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যা যা লাগে সব কাটাকুটি হয়ে গেল। আর দেখো মাংস বার করলাম, মাংস বার করা কমপ্লিট। আর সন্ধে জ্বালাও কমপ্লিট, বুঝতেই পারছো। সন্ধেও জেলে দিয়েছি, সন্ধে জ্বালাও হয়ে গেছে আমার। তো চলো মাইকে খাই দিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই দেখো সেই মূল্যবান জিনিস, খেজুর গুড়। তো খেজুর গুড় আমাদের বাঙালিদের সবারই প্রিয়। এটা একটা ভেলি টাইপের, আর এটা হচ্ছে লিকুইড। 2 রকমের খেজুর গুড় নিয়ে আসা হয়েছে, 2 কিলো। তো এখানে পাওয়া গেছে, খুব ভালো। তো দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আলু টালু দিয়ে মশলা করা হয়ে গেছে আমার। তো দিয়েও দিয়েছি, কষানো হচ্ছে। আর এই দেখো প্রেসার কুকারে মাহিরেও বসিয়ে দিয়েছি। আর কালারটা কেমন এসছে একটু তোমরা বলো। তো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে, চলো। আর দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাবার মুহূর্তে, মোটামুটি বেশিক্ষণ লাগে না ইন্ডাকশানে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।